কল্পনা করো যদি পার্সিয়ানদের বিরুদ্ধে স্পার্টার হয়ে এক আধুনিক স্পেশাল ফোর্স সৈনিক লড়তো, তাহলে ইতিহাসটা কি অন্যরকম হয়ে যেত। প্রথম দিন তুমি হঠাৎ জেগে উঠলে স্পার্টার লাল ধুলো মাখা মাটিতে, চারদিকে পাহাড়ি বাতাস আর প্রাচীন যুদ্ধক্ষেত্রের গন্ধ। তোমার গায়ে আধুনিক ট্যাকটিক্যাল গিয়ার। হঠাৎই তীক্ষ্ণ ব্রোঞ্জের বর্ষা হাতে স্পার্টান যোদ্ধারা তোমাকে ঘিরে ফেলল। তারা তোমাকে সন্দেহের চোখে দেখছে, কিন্তু তুমি কোনো তর্ক করলে না। শুধু শান্তভাবে রাইফেল তুলে সামনে থাকা মোটা পাথরের স্তম্ভটার দিকে গুলি চালালে। মুহূর্তের মধ্যে পাথরটা ভেঙে ধুলো হয়ে গেল। স্পার্টান যোদ্ধারা একদম স্থির হয়ে গেল, তারপর ধীরে ধীরে পেছনে সরে দাঁড়ালো তোমাকে পথ করে দেওয়ার জন্য। দ্বিতীয় দিন স্পার্টানরা তোমাকে নিয়ে গেল তাদের রাজা লিওনিদাসের সামনে। তিনি গভীর চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি দেবতা নাকি কোনো দানব? উত্তর দেওয়ার বদলে তুমি মাটিতে একটা স্ট্যান্ড গ্রেনেড ছুড়ে দিলে। এক মুহূর্তে বিস্ফোরণের শব্দে পুরো মাটি কেঁপে উঠল। লিওনিদাস বিস্ময়ে তাকিয়ে বললেন, তুমি কি স্বয়ং হেডিস? তুমি শান্ত গলায় বললে, না, আমি তোমার শত্রু নই। তৃতীয় দিন লিওনিদাস তোমাকে প্রস্তাব দিলেন তার ৩০০ স্পার্টান যোদ্ধার সঙ্গে হট গেটসে পার্সিয়ানদের বিরুদ্ধে লড়াই করার। তুমি বুঝতে পারলে ইতিহাস বদলে দেওয়ার এটাই সুযোগ। সপ্তম দিন তোমরা পৌঁছে গেলে হট গেটসে। দূরে হাজার হাজার পার্সিয়ান সৈন্য এগিয়ে আসছে। স্পার্টানরা তাদের ঢাল একসাথে জুড়ে ফ্যালানাক্স তৈরি করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তুমি অপেক্ষা করলে না। তুমি সরু পথটার দিকে তোমার মেশিনগান তাক করলে, আর শুরু হলে গুলির ঝড়। তোমার গুলির বৃষ্টি থামিয়ে দিল বিশাল সেই সেনাবাহিনীকে। অষ্টম দিন পরাজয়ের ধাক্কায় রাজা জার্কসিস ক্রোধে ফেটে পড়লেন। তিনি তার তীরন্দাজদের আদেশ দিলেন তীর দিয়ে আকাশ ঠেকে দিতে। তুমি পাহাড়ের চূড়ায় একটা উঁচু জায়গা খুঁজে নিলে। সেখান থেকে আরপিজি তাক করলে শত্রুদের লাইনের দিকে। রকেট ছুটে গেল, বিস্ফোরণের শব্দ যেন দেবতাদের গর্জনের থেকেও বড়। রাজা জারক্সিস দেখলেন তার সেরা যোদ্ধারা আগুন আর ধোঁয়ার ভেতর হারিয়ে যাচ্ছে। তোমার বজ্রের মতো শক্তির ভয়ে পার্সিয়ান সেনাবাহিনী আতঙ্কে পিছু হটল। দশম দিন যুদ্ধ শেষ, আর তুমি হয়ে উঠলে স্পার্টার ত্রাতা। তোমার রাইফেল এখন খালি, ঠান্ডা ধাতুর মতো নিস্তব্ধ। তুমি জানো একদিন পার্সিয়ানরা আবার ফিরে আসবে। তাই তুমি স্পার্টানদের সঙ্গে বসে বালির ওপর নতুন পরিকল্পনা আঁকতে শুরু করলে, তোমার জ্ঞান দিয়ে এক নতুন শক্তির যুগ গড়ে তোলার জন্য।